হ্যাঁ পাইছি। তাহলে শাপলা কিনবা নাকি? আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতেছেন আমি অনেক শুকাইছি। সারপ্রাইজ। তার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে হোয়াট ইজ দিস কি জিনিস। এর মধ্যেই আনন্দ খুঁজতে হয়, এর মধ্যেই বেঁচে থাকতে হয়। রেডি হয়ে গেল শাপলা। কিন্তু লতি দিয়ে চিংড়ি রান্না করলে যেমন স্বাদ ওই রকম স্বাদ পাচ্ছি। এরকম আনকমন জিনিস মাঝে মাঝেই খাওয়া দরকার, বুঝলা? একটু কষ্ট। এই যে আপ টু ডাউন আপ টু ডাউন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল স্কুল ব্যাগ রেডি হচ্ছে, টিফিন ঢুকাই এসেছি, পানি রেডি করছি, পানি দেই নাই। সাইফান পানির পর দেখে তাড়াতাড়ি বলতেছে আম্মু পানি ভুলে গেছো। সাইফানই চেষ্টা করতেছে একটা পলি দেই, কারণ কি যদি বাই চান্স এটা ব্যাগে পড়ে যায় পানি, তাইলে আমাদের বই খাতা ভিজে যাবে। এমন গত 2-1 বার হয়েছে আমাদের সাথে অ্যাক্সিডেন্ট। এটা না, অন্য বোতলে। ব্যাগটা আমাদের মনে হচ্ছে ছোট হয়ে গেছে, আমাদের আরও বড় ব্যাগ কিনা লাগবে নাকি? সাইফানের নানা সাইফানকে একটা ব্যাগ দিছে DIY থেকে, সবাই মিলে শপিং করতে গেছিলো। ওই যে তোমার জন্মদিনের দিন দিল না, সেই ব্যাগটা, মামার ব্যাগটা শেষ হলে নানার ব্যাগটা বের করা লাগবে। ওদেরকে আমরা নতুন সিস্টেমে খাবার দেওয়াতে আলহামদুলিল্লাহ ওরা ভালোই আছে। মানে একে একটা বেশি খাবার দেওয়া যাবে না। সবজি আমি ঢেঁড়স ভর্তা আবারও খাইতে চাই। তা নিয়ে আসো, আজকে বানাই দেবো, সমস্যা নেই। আমার অবস্থা কি ছেলের? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। ছেলে আছে, লিটার পানি খাওয়াইছো? ছেলে ভালো আছে, পাখি ভালো আছে, মাছ ভালো আছে। আর একটু পানি খাওয়াইছো ছেলেকে? না না, খাই নাই। কি অবস্থা সাইফান, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। গতকালকে তো তুমি ফুল রিল্যাক্স মোডে ছিল না? কালকে সাইফানকে অনেক দিন পর কিচ্ছু পড়ায়নি। এনিওয়েজ, আজকে সাইফানের এক্সাম হচ্ছে মিউজিক, মানে একটা গান মুখস্থ করতে হয়েছে আবার। মোটামুটি পারছো তো? মিউজিক ক্লাস কি লাস্টের দিকে? একটু রিভাইজ করে নিও টিফিন পিরিয়ডে। ইসবগুলের ভুসি পেটটাকে অনেক ঠান্ডা রাখে। পেট ঠান্ডা, মাথার ঠান্ডা, দুনিয়া ঠান্ডা, সব উপকারী জিনিস। একটার সাথে একটা লাগাইতে লাগাইতে টেবিল ক্লথ ছিঁড়েও ফেলছে। কেমন লাগে, নতুন জিনিস থাকে না। গুড লাক, অল দ্য বেস্ট। একটা ঘর 3 বার মোছা লাগে। একবার হলো জেটের পানি, তারপর 2 বার মুছি। সময় লাগে একটু পরিষ্কার করে। যেদিন মুছি সেদিন ভালো সময় লাগে। অনেকদিন বেগুন ভর্তা দিয়ে রুটি খাওয়া হয় না। পুরুক, আমি কাজ করতে করতে পড়ে যাবে ইনশাল্লাহ। মাঝে মাঝে এসে উলট পালট করে যাব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছে ভাই? চিংড়ি আনছেন? কত করে রাখবেন কেজি? ওই যে নাই মিলে ওই যে বাতাসি রানী মাছ, কাজুলি মাছ, ওই একই দাম 1000 টাকা। চিংড়ি খাই তো, আর তো কিছু খাই না। বাতাসি খাবেন না? না। আর এদিকে গাউরাগুলো ভালো, কাঁচাটা কিন্তু একদম অরিজিনাল। দেখেন, জিজ্ঞেস করেন। শুধু চিংড়িগুলো আমাকে দেন ভাই। আচ্ছা পয়সা দিতাম তাহলে এই মাছ একবার অরিজিনাল না, নদীর না। রিয়া ভাই আসে নাই? হাবিব ভাই বাড়ি গেছে না? কালকে সাইফানা বাবু পাখির খাবার নিয়ে আসতে। মিঠুর খাবার ভালোই ছিল বাসায়, ময়নারটা এই যে কম আছে। ময়না একটু খায় বেশি।
আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? হোসেন আসছে, কিছু লাগবে? লাল শাক 2 আটি নিব। এটা তো লাল সেই দেখতে। এটা তো সবসময় খাই। আচ্ছা তাহলে ওইটা দেন ভাই, একটু বিদেশিটা দেন 2 আটি। বিদেশি খাই আজকে। আর চিংড়ি মাছ। ধনিয়া পাতা নিবা তুমি? তুমি কি চিংড়ি মাছ পাইছো? হ্যাঁ পাইছি। তাহলে শাপলা কিনবা নাকি? শাপলা? আয়রন আয়রন ভাই কইতেছে আয়রন, তাহলে শাপলা নিব, তুমি খাবা? না তুমি খাইলে তুমি আমি সবাই মিলে খাওয়া যাবে খাওয়া যাবে না যেটা না, খাওয়া যাবে। 2 আটি দিয়ে হবে না 3 আটি লাগবে? ভাই কয় আটি লাগবে? 2টাই না। হ্যাঁ বেশি নিও না, আবার বেশি জঙ্গল জঙ্গল লাগবে। ওকে তাহলে 2 আটি শাপলা আনলাম আর লাল শাক 2 আটি নাকি? হ্যাঁ নিতে পারো। ওকে আল্লাহ হাফেজ। পুরো বিশাল ডাটা, কয়দিন পরে আবার এতটুকু হয়ে যাবো, ছুটে যাবো। পানি কম আস্তে আস্তে। বেশি তো শশা? ভালো বাজার করছি, নিজের কাছেই ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। 2 আটি শাপলা এত? অনেক দিন শাপলা দেখি, শাপলা কেনা হয় না। শাপলা আমার অনেক ভালো লাগে দেখতে, খাইতে মাশাআল্লাহ ভালোই লাগে। লাল শাকটা সুন্দর, এটা দেশি শাক। এটা উঠছে ওই বাজারেও দেখলাম। বেগুন ভর্তার ঘ্রাণ পাচ্ছি। একটা হ্যাঁ দিচ্ছি চুলায়। মাশাআল্লাহ। আমার একটা না ভুল হয়েছে, কালকে হলো মূলা আনছিলাম, বরবটি আছে, শাপলার ভ্যানে শাপলা দেখে বলে ফেলছি। সমস্যা নেই। মাশাআল্লাহ বেগুন এত সুন্দর পুষছে। আমার কাজ শেষ করে আস্তে আস্তে সব সাইডই সুন্দরভাবে পোড়াইছি। মোটাটা ছিঁড়ে গেছে। খুবই সুন্দর শাপলা, আপনারা শুভেচ্ছা নিয়ে নেন। সেই কলিটা পানিতে ভিজায় রাখবো, তখন আপনাদেরকে ফুটলে শুভেচ্ছা দেব। এই যে এইটা শুভেচ্ছা নিয়ে নেন। একটু খারাপ হয়ে গেছে। আর চিংড়ি মাছ নিয়ে একটাকে নাস্তা দিব। মাছটা ভাবছি বের করবো না, পরেই করি। আচ্ছা করি। মাছ অনেক সুন্দর মাছ, সব এক সাইজ, অনেক সুন্দর। সাইফানের বাবার জন্য হাম মাছ বানাই। আর একটু ঘন হয় আজকে, আমি একটু পানি বেশি দিয়ে ফেলছি। অলিভ অয়েল দিয়ে দিলাম, আর এখন একটু দিয়ে দেবো হলো মরিচের গুঁড়া, সামান্য একটু জিরা গুঁড়া। এটা রেডি হাফ মাছ। আপনারা আমার রেসিপি দেখতে পারেন, চ্যানেলে আগে রেসিপি আছে। যারা নতুন ভাই বোন তারা হয়তো বা চিনতে পারবেন, এটা দুবাইয়ের মানুষরা হলো রুটি দিয়ে খায়। সাইফানের বাবার অনেক পছন্দ। এই হাম মাছের সাথে বেগুন ভর্তাটা যায়, এই জন্য আজকে বেগুন ভর্তা করছি। তাকে এখনও টের পাইতে দেই নাই, সে জানে না যে আমি তার জন্য আজকে হাম মাছ দেব। লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল, একটু ধনিয়া পাতা দিলে দেওয়া যায়। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতেছেন আমি অনেক শুকাইছি। আমি অনেক শুকাইছিলাম, কিন্তু এই যে মাঝে আমার ফ্রিজ পরিষ্কার করতে যাই, আমার কোমরে লাগাতে আমি এক্সারসাইজ অফ করে দিছি, আবার আগের মতন হয়ে যাচ্ছি। দোয়া করিয়েন একটু, যেন তাড়াতাড়ি আবার এক্সারসাইজে ফিরে আসতে পারি। বেগুন ভর্তায় ধনিয়া পাতা না দিলে হয়? মজা তো এখানেই। রুটি দিয়ে কেউ একবার খেলে বেগুন ভর্তা খেয়ে দেখবেন, এর প্রেমে আপনাকে পড়তেই হবে, এত ভালো লাগে। What is this? দিস ইজ কাঁচামরিচ। সারপ্রাইজ। তার মুখের হাসি দেখে বোঝা যাচ্ছে হোয়াট ইজ দিস কি জিনিস। ধারণা করতে পারি কাহিনী নাকি। হামাস তো হওয়ার কথা না। হামাস কই পাইলা? সেই লাগলো। ফ্রোজেন করে রাখে না, হুম।
আমি একটু ডিপ ফ্রিজে রাখছিলাম বানানোটাই। আলহামদুলিল্লাহ, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। থ্যাংক ইউ। ওয়েলকাম। সব থেকে হেলদি সস যদি পৃথিবীতে কেউ জানতে চান, হামাস, এক কথায়। এটা রেসিপি আমাদের চ্যানেলে আছে। বেগুন ভর্তা দেখছো? ওর মধ্যে দিছে কিছু না, হাম্মাস দেইনি, কারণ কি অল্প পরিমাণ রাখছি। বাবা গানুষ হয়ে যেত তো, তাহিনি দিলেই। বেগুন ভর্তার মধ্যে একটুখানি হামাস নিলাম, নিয়ে এখন এটাকে আমি একটা মাখান দিচ্ছি এখানে। এ হচ্ছে আলাদাভাবে খেলুক, আরেকজন অলরেডি ভাগ বসাই দিচ্ছে। বিসমিল্লাহ। ওহো, বাবা গানুষের কথা মনে পড়ে গেল। নাস্তাটাকে এত চমৎকার করে দিল, মুখটা স্বাদের কিছু খাচ্ছে। ক্রিমি ক্রিমি হয়ে গেল একটু না? ক্রিম ক্রিম। সেই বানাইছে। রুটি লাগবে নাকি একটা? দিব? বললে দিব, এত লজ্জা পাওয়ার কি আছে? চিন্তা করতেছি, লাগলে তো স্বাদে খাইতাম। দেই আনো তাহলে চপ। কারণ বেগুন ভর্তাও প্রিয় জিনিস, হামাসও প্রিয় জিনিস। কাকে রেখে কাকে বাদ দিব বলেন? রুটি তো শেষ, আগে রুটি শেষ। কিভাবে রুটিটা শেষ হইলো জানো, টেরও পাইলাম না। গরম গরম ফুলকো রুটি চলে আসলো। সাধারণত আমাকে কেউ জোর করে হইলেও 2টা রুটি এখন খাওয়াইতে পারে না। সে মানুষ আজকে কত বড় স্যাক্রিফাইস করতেছে জাস্ট বিকজ তার পছন্দের জিনিস। পছন্দের জিনিস আসলেই চোখের সামনে এমনই হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। চাটা খেয়ে আসি, কাজ আমার জন্য অপেক্ষা করতেছে। চিংড়ি মাছ নিয়ে আসছে, চিংড়ি মাছ পরিষ্কার করব, কি রান্না করব সব এই দেখেন সব নিচে রাখছে। এগুলো এই যে এসেই শুরু করব কাটাকাটি। ভরপেট নাস্তা খাইছি, এখন একটা ঘুম দিতে পারলে লাইফ সেট হয়ে যেত, কিন্তু আমার কাজ আছে। চাটা খায় নেই, তাও একটু আরাম করে। আমার ঘর থেকে এই বিল্ডিংয়ের ভিউ দেখলে মনে হয় আমি বাইরের কোনো দেশে আছি, তাই না? আমার কাছে তাই মনে হয়। মাঝে মাঝে মনে করি মালয়েশিয়া, মাঝে মাঝে মনে করি দুবাই। আপনি আসলে নিজেকে যেভাবে বোঝাবেন সেটাই নিজে মনে করতে পারলেই বিশাল ব্যাপার। আবার আমার ছেলে যেমন চোখ বন্ধ করে বিভিন্ন দেশে ঘুরতে যায়, আমিও ঠিক কল্পনাটা ওইভাবেই করি। আমার কাছে ভালো লাগে। ঢাকা শহরে বিল্ডিং ছাড়া কিছুই দেখার নেই, কিন্তু এর মধ্যেই আনন্দ খুঁজতে হয়, এর মধ্যেই বেঁচে থাকতে হয়। এইভাবে যখন আপনারা আমাকে দেখবেন তখন মনে হবে আমি জেলখানায় গেছি। এখন দেখার চোখটা হচ্ছে নিজের কাছে, আমার অবস্থাটা হচ্ছে ঠিক তেমন। নিজেকে মাঝে মাঝে বুঝাইতে পারি যে বন্দি হয়ে আছি, আবার বুঝাইতে পারি না অনেক ভালোভাবে আছি, ভালোই লাগতেছে। এটাই। আর দেরি করলে হবে না, মাছ কাটতে চলে আসি। আমি চিংড়ি মাছটা এইভাবে করে কেটে রাখি। এই যে মাথা আর লেজ থাকবেই, যেদিন রান্না করবো সেদিন মাথা আর লেজটা ফেলে দিয়ে তারপর ধুয়ে নিলেই হবে। এভাবে করে রাখলে মাছটা নষ্ট হয় না। খালি এই দাড়ি মোচগুলো কেটে রাখি, এই যে এইভাবে এইভাবে। আজকে 1 কেজিতে এত মাছ উঠছে, দেখি কাটাকাটির পরে গুনবো। 1 2 4 6 8 54টা মাশাআল্লাহ। আর একটা মাছ পাওয়া গেছে, 3 কাটা মাছ, খুব সুন্দর। 4-5টা এগুলো বেছে নিলাম। অনেক মাছ, 1 কেজিতে এতগুলো মাছ উঠছে। আমার বন্ধু কালকে এক আপু কমেন্ট করছে যে আপনারা মুরগির পা নিয়ে আসবেন বাজার থেকে, নিয়ে এসে কাটতে দিবেন। আইডিয়াটা আমার খুব ভালো লাগছে।
উনি বিড়ালকে ইলিশ মাছও দেয়, খুবই ভালো লাগছে। এত সুন্দর করে বলছে যে বিড়ালরা তো ইলিশ মাছ কিনে খেতে পায় না, ঘ্রাণটা পায়, মানে খুব কষ্ট করে একটা কমেন্ট লিখছে, মানে আমার ভালো লাগছে। সাইফান আমাকে বললো আমিও মুরগির পা এনে কাককে সিদ্ধ করে করে দিব। আইডিয়াটা সুন্দর দিছে আপু, আপুকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের বাসায় আম্মু কুকুরকে ওই যে মুরগি সিদ্ধ করে দিচ্ছে। সকালে আম্মুকে বললাম আম্মু মুরগির পা দিও, আম্মু বলে সব দিই, মাংসও দেয় পাও দেয়। এই যে আজকেরটা রেখে দিলাম, আর এগুলো এখন ফ্রিজে রেখে আসি। যেগুলো রান্না করব সেগুলো এই যে খোসাগুলো এখন তুলে নিতে হবে। এটাই আমার কাছে অনেক সুবিধা লাগে, এভাবে করে ফ্রিজে যখন আমি রাখি তখন আমার পরে আরেকদিন যখন বের করব মাছটা কোনো টেস্ট নষ্ট হয় না, একদম ভালো থাকে চিংড়ি মাছ। আর সবাই ধরেন একবারে মাথা লেজ ফেলে দেন, তখন ওই টেস্টটা পাওয়া যায় না। এই যে রক্তটাও একবারে টানলে বের হয়ে যায়। ভাবি থাকলে তাও শাপলা বিল টিলে যাওয়া হয়, ভাবি চলে যাওয়ার পরে মানে ফখরুল ভাইয়ের বইয়ের কথা বলতেছি, কোথাও আর আমাদের যাওয়ার নাই। ভাবি একটু বলতো যে চলেন ভাবি ঘুরে আসি, শাপলা বিলে ভালো লাগবে, কেউ আর বলার নাই। আমার ভাবি আপনাকে অনেক মিস করি, কি ভালো লাগে দেখতে। সুন্দর সুন্দর করে আগে কেটে পানিতে ভিজাই দিই, কিছুক্ষণ আগে খেলে নিই। আগে হলো ছোটোকালে আমরা মালা বানাইতাম, এই যে এইভাবে করে করে, এই যে মালাটা কি ভালো লাগে দেখতে না, খেলতেও ভালো লাগে। সাইফান দেখলে যা খুশি হইতো ছেলেটা আমার স্কুলে। এই যে রেডি হয়ে গেল শাপলা, নিজে একটু মালা পরে নিলাম, আরে লাগতেছে না, হেভি হেভি তুলছে ছবিটা, হেভি হেভি তুলছে, ভালো লাগতেছে। আরও দুইটা পাইছি, নিয়ে চলে আসলাম। শাপলা ফুলগুলো ফোটে, ভিজায় রাখলে না খুব সুন্দর ফোটে, পরের দিন সকালে ফোটা দেখা যায়, অনেক ভাল লাগে। আর কলি কলি তো ফুটলে আপনাদেরকে দেখাবো, থাক এইখানে। শাপলা ফুলের উপরের যে আঁশটা আছে এটা সম্পূর্ণ ছিলে ফেলতে হয়, যে একটা টান দিলেই উঠে যায়। আপনারা তো জানেনই এটা কীভাবে কাটতে হয়। তারপরে এই যে এইভাবে করে করে এর যে আঁশগুলো আছে না, এভাবে করে করে কাটে আঁশটাকে সরাই ফেলতে হয়, এই যে হাত দিয়ে যে এইভাবে। আমরা যেভাবে লতি ছিলি না সেইভাবে, এটা লতির থেকে সোজা আছে, এই দেখেন টানলেই খুব ইজি। লতিরটাতে এত ইজি না, একটু কষ্ট হয়। ভাতাল ভাজি কাটার সময় যে একটা আঁশ হয়, সেই আঁশের শাপলাতেও এই দেখেন, এই যে এই আঁশটা, এটাকে হাত দিয়ে এইভাবে করে নিতে হয়, এই যে এমন করে। আবার এই যে আঁশ হাত দিয়ে এমন করে নিতে হয়। কি পরিমাণ আঁশ বের হইলো দেখেন, সময় লাগলো, ভালোই আঁশ ছিলতে সময় লাগে। এই যে সব কাটাকাটি শেষ, এখন ধুয়ে একটু ভাপাই নেব।
এর আগের বার আমি শাপলা রান্না করছিলাম তখন আপনারা বলছেন ভাপায় না নিলেও হয়, কিন্তু একটু ভাপায় নিলে না একটু কষ কষ থাকে, তো সেই কষটা চলে যাবে। मन बतो सरमस्तम लब तर कोणी असतम हर लहजे दोरत मी गर्दम इश्कत खामोशम कर हवे बेगुशम कर दिल दादी मन जानवरदम बम्मत रो खशमम रा हुए चश्मम रा दीदी गुरबानत करदम दिल रा हवाई खून पेंशन खुदाई खून अमना गो माना इश्कत पर गर्दम আমার বন্ধু মহা জাদু জানে জাদু জানে জাদু জানে রে আমার বন্ধু মহা জাদু জানে লাগাইয়া পীড়িতের ডুরি আলগা থাকি টানে রে লাগাইয়া পীড়িতের ডুরি আলগা থাকি টানে রে আমার বন্ধু মহা জাদু জানে জাদু জানে জাদু কি অবস্থা সাইফানুর রহমান? আলহামদুলিল্লাহ ভালো কেমন হইলো? ভালো অনেক ভালো অনেক অনেক ভালো জোস জোস হয় নাই, শুধু ভালো জোস জোস। কালকে কি পরীক্ষা? কালকে ম্যাথ বলে তো পরে আছে মোটামুটি না? আসসালামু আলাইকুম। গোসল করে নামাজ পড়ে এই জাবলু করা শুরু করে দেয়। এই যে স্যার আগে খেয়ে নেই সবাই। ও স্যার মনোযোগ নাই খাওয়া দাওয়ায়, খালি পড়াশোনায় মনোযোগ। মাশাআল্লাহ। সাইফান আসো। লেবু কাটছো? আজকে হেভি হয়েছে সালাদ, ধনিয়া পাতা কুচি কুচি একদম সেই গ্রাম। শাপলা দেখুন কি যে সুন্দর হয়েছে, চটচড়ি। বিসমিল্লাহ। রান্না করতে আমার খুব ভালো লাগছে, অনেক মহব্বত নিয়ে রান্না করছে। ও সুন্দর গলে গেছে, ঝাল ঝাল হয়েছে, মারাত্মক স্বাদ। চিংড়ির ঘ্রাণ মনে হচ্ছে, আগে শাপলা খাইছিলাম একটু খসখস টাইপের, এটা একদম মিশে গেছে, লতির মতন টেস্টটা অনেক আসছে। এটা শুটকি দিয়ে খাইলেও আপনাদের ভালো লাগবে, খাইতে পারেন। আমি তো শুটকি খাই না, কিন্তু লতি দিয়ে চিংড়ি রান্না করলে যেমন স্বাদ ওই রকম স্বাদ পাচ্ছি। আজকেটা কেমন জানি মোলায়েম, আগে খাইতাম আমি একটু কচকচ করতো, কিন্তু আজকে এটা খুব ফাইন শাপলা। আপনার আপার শাপলা রিভিউ দেখে আমি অবাক হয়ে গেলাম। আজকে শাপলাটা এত মোলায়েম, আমরা যতবারই খাইছি কেমন যেন কচকচ করে। হ্যাঁ, এটা খুবই টাটকা শাপলা। লতি 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 লতির মতন যেন এত স্বাদ লাগতেছে। আর চিংড়িটাও কি মানে মনে হচ্ছে ধরছে আর নিয়ে আসছে। রান্নাটা করছো, কিন্তু মেন কথা হচ্ছে রান্নাটা খুব আমি একটু ঝাল মশলা তেলও দিছি, ভালোই দিছি, খুব ভালো চিংড়ি। সাদাটা আমাদের জাতীয় ফুল, এইটার এই ডাটাটা রান্না লাল কেন হয়, আল্লাহ তাআলা দুইটা কালারই দেয়, খুব স্বাদ লাগতেছে। কেমন শাপলাটা জোস না? শাপলা মাশাআল্লাহ ভালোই খাইছি, দেখেন এত ভালো লাগতেছে। এরকম আনকমন জিনিস মাঝে মাঝেই খাওয়া দরকার, বুঝলা? একটু কষ্ট, তারপরে ভালো লাগা কাজ করে। সাইফানকে পড়াবো আর একটু শুয়ে থাকবো, এখন একটু কফি বানিয়ে দিয়ে যাই। সাইফানের ব্যাপারটা রেস্ট নেওয়ার সময় নেই,
তার কাজ। এগুলোর মধ্যে আচার বানাবো এবার। সামনের বার যদি আল্লাহ তাআলা বেঁচায় রাখে তাহলে ঢাকনা বন্ধ আচার বানাবো। অনেক কয়টা বোতল জমা হয়েছে। বাদাম ঢালছি। নতুনটা খুলছো? না, আজকালকে খুলবো নতুনটা। হ্যালো স্যার, কি অবস্থা? ভালো না। ভালো না? ভালো করো। ভাতের মার ফেলে দেই না, সুতি কাপড়ে একটু দেওয়ার জন্য রেখে দিছি, কিন্তু সর বসে গেছে। অনেকদিন কাপড়ে মার দেই না। এই যে সুতি কাপড়গুলো না মার দিলে ওড়নাগুলো গায়ের সাথে লেগে যায় না, ভালো লাগে। রোদ ছিল না কয়েকদিন, এখন আবার ভালো রোদ, এই জন্য মার রেখে দিই। অনেক সুন্দর রোদ তো, এখন খালি ফুটা ফাটা দিয়ে খালি দিতে পারলেই কাম হয়ে যাবে। একটু ঝুলাই দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যেই সূর্যটা ডুবে যাবে। দেখেন বিল্ডিং এর মধ্যে ডুবে যাচ্ছে। রোশনিটাও ক্যামেরায় আসে, এত ভালো লাগে এই সিনটা দেখতে। জাদু জানে, জাদু জানে রে আমার বন্ধু মা, জাদু জানে। নয়ন তুলে শোনা বন্ধু চাইলো যাহার পানে। ডক্টর আসছিল, একটা বড় বড় ডক্টরগুলো আসছিল দাঁতের। ওনারা শিখিয়ে দিয়েছে কীভাবে দাঁত মাজতে হয়। এখন আপনাদেরকে একটু দেখাইতে চাই। এভাবে করতে হবে, এই যে আপ টু ডাউন, আপ টু ডাউন। আর এই যে নিচ থেকে উপরে। এখন হচ্ছে আরেকটা জিনিস, এখন সবার শেষে ডাক্তার মেসেজ করতে হচ্ছে মারি আসে না, মারি, এই যে মারি আর করে হাত দিয়ে সেটা হালকা একটু আদান আদান করতে হবে, লিখতে হতো। হ্যাঁ, ভালো থাকে, লাইক দ্যাট, ইজি ইজি। ওকে, সো এখন দাঁতে সব খেলা শেষ, এখন যাবো ঘুমাইতে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা